আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পাঠে চলে এসেছি। পরবর্তী পাঠে আমরা পরবর্তী ম্যাথগুলো করব। এই ম্যাথগুলো করার আগে তোমাকে আগে সূত্র মুখস্থ করে আসো। যাও, আগে সূত্র মুখস্থ করবা, দেন এই ম্যাথগুলো করো তোমরা। আর যারা সূত্র পারো, চলো আমরা ম্যাথগুলো শেষ করে ফেলি। এখানে কি বলছে দেখো, যে কি দেওয়া আছে আমাদেরকে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে। তোমাদেরকে প্রথমেই বলছি প্রমাণের ম্যাথ যদি আসে তাহলে আমরা কোন সূত্রগুলো করব? অনুসিদ্ধান্তের সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 80, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। x বাই 1 এর হোল স্কয়ার, 1/x এর হোল স্কয়ার মানে কি 1/x স্কয়ার। আমি ডাইরেক্ট লিখে দিলাম। সো সূত্র কোনটা আমাদের? a স্কয়ার প্লাস b স্কয়ার। যে এখানে দেখো আমাদেরকে দেওয়া আছে কি মাইনাস, আমাদেরকে কিসের মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্র লিখব? a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই সূত্র লিখব, কারণ আমাদেরকে দেওয়া আছে মাইনাসের সূত্র। তোমরা যদি এখন এই ভিডিওতে না বুঝো, তোমাদেরকে আগের ভিডিও অবশ্যই দেখতে হবে। আমি এখানে আলোচনা করছি যে মাইনাস কিসের জন্য আসবে, প্লাস কিসের জন্য আসবে। ঠিক আছে, সো গত ভিডিও তোমাদেরকে দেখতে হবে। সো এখানে দেওয়া আছে, প্রথমে আমরা অ্যানসার কি লিখব? দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া কি আছে? x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এই ওয়ার্ডটা আছে। তাহলে আমাকে কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে দেখাইতে হবে। সো লেফট হ্যান্ড সাইড লিখব আমরা। লেফট হ্যান্ড সাইডে কি আছে? যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আছে। ঠিক আছে, আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কি আছে? এইটা আছে। তো আমরা কি করব? আমরা বলছি যে দেওয়া কি আছে? x 1/x। তাহলে আমাদের কোন সূত্র হবে? মাইনাসের সূত্র হবে। x 1/x এর হোল স্কয়ার প্লাস 2a 1/a। x কে আমরা a ধরব, b কে আমরা 1/x ধরব। এই x কাটাকাটি। তারপর কি x 1/x এর মান কত? 4, এর উপর স্কয়ার প্লাস 2। 4 এর উপর স্কয়ার করলে 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু 80। ঠিক আছে, দেখো যে এই রাইট হ্যান্ড সাইড আর এটা কি মিলছে? আমাদেরকে বলছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 1/x স্কয়ার এর মান বের করতে বলছে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান আমাদেরকে 18 দেখাইতে বলছে। আমরা কি দেখাইতে পারছি? সো এইটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে কি লিখবা? অতএব পরবর্তী লাইনে লিখবা যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, যখন এখানে বলবে প্রমাণ করো তাহলে লিখবা প্রুফ। যদি বলে দেখাও যে তাহলে লিখবা শোড। এখানে প্রমাণ বলছে তাই লিখবো PROVD প্রুফ। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে তাই আমরা প্রুফ লিখছি। আর যদি আমাদেরকে দেখাও বলতো তাহলে আমরা শোড লিখতাম। ঠিক আছে, তো আশা করি ম্যাথটা তোমাদের কাছে সহজেই মনে হয়েছে। যদি আগের ভিডিওগুলো দেখে থাকো, যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে এই ম্যাথটা সেম, কারণ আমরা গত ভিডিওতে এই ম্যাথগুলো করছি, আরো কঠিন ভাবে করছি। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এখানে কি বলছে দেখো, m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2। প্রমাণ করতে বলছে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। এটা আমাকে প্রমাণ করতে বলছে, দেওয়া আছে। সো দেওয়া আছে প্লাস, তাহলে আমার কোন সূত্র হবে? আবার বললাম প্লাস এর সূত্র হবে। তাহলে কি লিখব? a b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আমাকে আগের কোশ্চেনের দিকে তাকাতে হবে, কি দেওয়া আছে? আমাকে প্লাস দেওয়া আছে, তাহলে আমি প্লাসের সূত্রটা বসাবো। যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা বসাইতাম, প্লাস 2ab। তাহলে আমরা এই মাইনাসের সূত্র বসাইতাম। সো আমাদেরকে প্লাস দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের সূত্র বসাবো। সো এখানে লিখি দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2। আমাকে কি বের করতে করছে? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। সো আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, যে সেম বলছিলাম যে লেফট হ্যান্ড সাইড
আর রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি বলছে, m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 বলছে। তাহলে আমরা কি লিখব, m টু দি পাওয়ার 4 কে ভাঙাবো, m স্কয়ার প্লাস 1 বাই m এর উপর হোল স্কয়ার। এখন আমরা কি লিখব, সূত্র লিখব, m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m স্কয়ার ইনটু 1 বাই m স্কয়ার, 2 ইনটু a ইনটু b। ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি am স্কয়ার কাটাকাটি চলে যাবে। সো পরবর্তী লাইনে কি লিখব, যে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর কোনো মান আছে আমার কাছে নাই। সো আমরা এটাকে আবার ভাঙাবো। ভাঙালে কি লিখব, আমার দেওয়া আছে কি m প্লাস 1 বাই m এর হোল স্কয়ার, তাহলে আমরা ওইটা লিখব মাইনাস 2 ইনটু m ইনটু 1 বাই m, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার উপর স্কয়ার দিব, আর এই 2 এই জায়গায় লিখব মাইনাস 2। আশা করি তোমরা বুঝছো, কারণ এই ম্যাথটা আমরা গত ভিডিওতে সেম ভাবে করছি। ঠিক আছে, গত ভিডিওতে আমরা এই ম্যাথটা করছি। সো পরবর্তী লাইনে কি লিখব, জাস্ট m প্লাস 1 বাই m এর মান বসাই দিব। m প্লাস 1 বাই m এর মান কত, 2 স্কয়ার মাইনাস 2, এই m কাটাকাটি যায়, তাহলে কি থাকে, এটার উপর স্কয়ার মাইনাস 2, তাহলে 4 এর উপর স্কয়ার করলে 2 এর উপর স্কয়ার করলে 2 4 মাইনাস 2 এর উপর স্কয়ার মাইনাস 2। এখন জাস্ট সমাধান করব, 4 মাইনাস 2 কি আসে, 2, তার উপর আছে স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 4 এর 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস 2, কি আসে আমাদের কমপ্লিট অ্যানসার, 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে না। এই দেখো m প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এর মান কত আসতে বলছে, 2, আমাদের কি 2 আসছে। সো আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। অতএব পরবর্তী লাইনে লিখবা যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের কি বলছে, প্রমাণ করব, তাহলে কি হবে, p r o v e d, প্রুভড। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পারছো। আমরা এই ম্যাথই আমরা গত ভিডিওতে করাইছি, গত ভিডিওতে বারবার বুঝিয়েছি। সো তোমাদের কাছে এটা মনে হয় কঠিন লাগে না, ইজি ছিল। জাস্ট আমরা কি করছি, যে m স্কয়ার ইনটু 1 বাই m স্কয়ার মানে m টু দি পাওয়ার 4 আর 1 বাই m টু দি পাওয়ার 4 কে ভাঙাইলাম। ভাঙানোর পর কি করছি দেখো, এইটা আবার সূত্রে গেছে, m প্লাস 1 বাই m এর হোল স্কয়ার মাইনাস 2ab, মানে a প্লাস 1 a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা লিখছি। ঠিক আছে, এই যে এখানে এই সূত্রটা লিখছি, দেন এই 2টা এই জায়গায় লিখছি, 2 2 এর জায়গায় আছে। দেন আমরা কি করছি, m প্লাস 1 বাই m এর এই দেখো মান দেওয়া আছে। সো জাস্ট 2টা বসাইলাম, এখানে যেমন আছে তেমনই রাখছি, জাস্ট এই জায়গায় আমরা কি করছি, ক্যালকুলেশন করছি। এইটাই আমাদের ম্যাথ ছিল। পরবর্তী ম্যাথে যাই আমরা। পরবর্তী ম্যাথে কি বলছে দেখো, আমাদেরকে দুইটা বের করতে বলছে। দেখো আমাদেরকে দেওয়া আছে x প্লাস y is equal to 12 আর xy is equal to 27। আমাদেরকে বের করতে বলছে x মাইনাস y এর হোল স্কয়ার, আর এখানে বের করতে বলছে ও x স্কয়ার প্লাস y স্কয়ার। আমাদেরকে এই দুইটা বের করতে বলছে। সো আমরা এই সূত্রগুলো অবশ্যই করছিলাম, a plus b এর হোল স্কয়ার is equal to a minus b এর হোল স্কয়ার plus 4ab, a minus b এর হোল স্কয়ার, a plus b এর হোল স্কয়ার minus 4ab, a স্কয়ার এটা কি বললাম, এটা a plus b এর হোল স্কয়ার minus 2ab, a স্কয়ার plus b স্কয়ার is equal to a minus b এর হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রগুলো তোমরা অনুসিদ্ধান্তের পাঠে পড়ছো আশা করি। যদি না পড়ো আবার মুখস্থ করে ফেলো, যদি ভুলে যাও আবার মুখস্থ করে ফেলো। ঠিক আছে, সো আমাদেরকে জাস্ট এই সূত্রগুলো এখানে বসাবো। সো চলো করি, লিখবো যে দেওয়া আছে কি কি, যে x plus y is equal to 12, xy is equal to 27।
ঠিক আছে, এটা আমাদেরকে দেওয়া আছে। আমাদেরকে প্রথম পার্টে কি করতে বলছে দেখো, এখন x মাইনাস y এর হোল স্কয়ার, x মাইনাস y মানে কি a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, এই সূত্রটা বসাবো। এখানে জাস্ট a এর জায়গায় x দেওয়া আছে, b এর জায়গায় y দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 4xy, a এর জায়গায় x, b এর জায়গায় y, x প্লাস y এর হোল স্কয়ার কত 12 এর উপর স্কয়ার মাইনাস 4 ইনটু x এর মান কত 27। তোমাদেরকে প্রথমে বলছিলাম কোন একটা ক্লাসে যে 11 12 13 এর স্কয়ারগুলো মুখস্থ করে ফেললো, এগুলা ক্যালকুলেটর ইউজ করতে হয় না, ইজি মান। 12 এর স্কয়ার করলে কত হয় 144, নাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করো, যদি না পারো তোমরা এই জায়গায় ক্যালকুলেটর ইউজ অবশ্যই করো, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে। মাইনাস যে 4 ইনটু 27, 27 ইনটু 4 করলে কত হয় 4 7 28, 2 4 দুগুণে 8 2 10, 108। ঠিক আছে, 108 আসে না, 4 7 28, সাথে আমার 2 4 দুগুণে 2 108, তাহলে 144 মাইনাস 108 তাহলে কত হয় 2 3 32, 32। এটা আমাদের অ্যানসার। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে মিলাই দিবা, ঠিক আছে, ঠিক আছে কিনা ক্যালকুলেটর ইউজ করবা। আমি হাতে বসে তো ভুল থাকতেও পারে, তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করবা। সো আমাদেরকে একটা পার্ট জাস্ট করলাম যে এইটার পার্ট বলছে যে x 1/x এর ম্যাথটা করছে, তাহলে পরবর্তী ম্যাথটা কি করা যায় দেখি। পরবর্তী ম্যাথটা তো আমাদেরকে করতে হবে না, পরবর্তী ম্যাথটা করব। এটা আমাদেরকে ছিল এইটার অ্যানসার, ঠিক আছে, আমাদেরকে এইটার অ্যানসার বের করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো আমাদেরকে দেওয়া আছে কিসের, আমি বারবার বলতেছি আগে কি দেওয়া আছে দেন এই জায়গায় সূত্রটা বসাবো। আমাদেরকে প্লাস দেওয়া আছে, এই যে এখানে দেখো যে প্লাস দেওয়া আছে, এই জায়গায় দেখো প্লাস দেওয়া আছে x প্লাস, তাহলে আমাদেরকে কোন সূত্র ব্যবহার করতে হবে, এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2x এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে মান কত এটা 12 স্কয়ার মাইনাস 2 ইনটু 27, 144, 27 ইনটু 2 7 দুগুণে 14, হাতে 1 2 দুগুণে 4 1 5, 27 দুগুণে 54, আমাদের অ্যানসার কত আসবে 14454 90। এটা আমাদের অ্যানসার, ঠিক আছে। সো তোমরা এগুলা ক্যালকুলেটর ইউজ করে করবে, ঠিক আছে, সহজে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এত গুণ করতে গেলে তো ভুল হতেও পারে। সো এইটার অ্যানসার আমরা এইটা করলাম, এইটার অ্যানসার আমরা এটা করলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। আগে দেখবা যে আমাদের কি দেওয়া আছে, x প্লাস y দেওয়া আছে নাকি x মাইনাস y দেওয়া আছে, দেন আমরা এখানে সূত্রের দিকে তাকাবো কোনটা ইউজ করব। এইটা হলো যে সহজ টেকনিক যে এতগুলা সূত্রের ভিতরে কোন ম্যাথে কোন সূত্র আমরা ইউজ করব, আমাদেরকে আগে দেখতে হবে যে কি দেওয়া আছে, দেন আমরা ওই সূত্র ইউজ করব, ঠিক আছে। সো পরবর্তী ম্যাথে আমরা দেখি এই পার্টের মানে এই ভিডিওর লাস্ট ম্যাথ। এখানে কি বলছে দেখো, আমাদেরকে এখানেও দুইটা বের করতে বলছে। সো এখানে কি দেওয়া আছে a b = 13, a b = 3। আমাদেরকে বলছে যে 2a² + 2b², এইটা এবং ab = what, এই দুইটা আমাদেরকে বের করতে বলছে। আশা করি পারার কথা যদি এই দুইটা সূত্র তোমাদের মনে থাকে। a + b² প্লাস ছোট জায়গাটা কেমন বড় করে দিই 2a² + 2b², লিখি a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার। এই সূত্র প্রথম ক্লাসে আমি বলে দিয়েছি, সূত্রের ক্লাসে আমি সব সূত্রগুলো লিখে দিয়েছি। a b সূত্র কি, a b সূত্র হলো a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা ম্যাক্সিমাম ম্যাথে আসে।
আমরা পরবর্তী আরো ম্যাথ আছে এই সূত্র ব্যবহার করে করব, ঠিক আছে। সো এই ম্যাথে আমাদের এই দুটো সূত্রই লাগবে। সো আমরা চলো করে ফেলি। দেওয়া আছে a plus b is equal to 13, a minus b is equal to 3। আমাদেরকে প্রথম পার্টে কি করতে হবে, এখন 2a square plus 2b square, সূত্র কি বললাম, a plus b এর হোল স্কয়ার প্লাস a minus b এর হোল স্কয়ার। a plus b এর মান কত, 13। দেখছো এই 11 12 13 বারবার এই মানগুলো আসছে না, সেইজন্য তোমাদেরকে মুখস্থ করতে বলছি। 13 স্কয়ার করলে 169 প্লাস 3 স্কয়ার করলে 9, তাহলে 169 আর 9 কত, 9 9 18, হাতে 1, 6 এর 1 7, 178। এটা হলো প্রথম পার্টের অ্যানসার, ঠিক আছে। তো দ্বিতীয় পার্টটা করি চলো। দ্বিতীয় পার্টে কি বলছে দেখো, যে ab বলছে, ab is equal to আবার ab সূত্র লিখবা a plus b by 2 এর হোল স্কয়ার মাইনাস a minus b by 2 এর হোল স্কয়ার। জাস্ট ab সূত্রটা বসাইছি। a plus b এর মান কত, 13 by 2 এর উপর হোল স্কয়ার, দেন b a minus b এর মান কত, 3 by 2 এর উপর হোল স্কয়ার। এর মান নির্ণয় করতে বলছি 169। 13 এর স্কয়ার করলে কত হয়, 169, আর 2 এর স্কয়ার করলে আসে 4, মাইনাস 3 স্কয়ার করলে আসে 9, 2 এর স্কয়ার করলে আসে 4। এখন কি করব, আমরা লসাগু করব। লসাগু করলে কত আসে, 4, তাহলে 169। লসাগু মানে কি, যে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করব, উপরের সাথে সেটা গুণ করে দিব, যে ভাগফলটা আসবে সেটার সাথে আমি উপরে গুণ করে দিব। তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে আসে 1, আর এই 1 কে আমরা উপরে গুণ করে দিব, মানে 169 এর সাথে 1 গুণ করব। এইটার ক্ষেত্রেও সেম आंसर কি আসে, 160 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। 160 ডিভাইডেড বাই 4। আচ্ছা आंसरটা আমি পরবর্তী লাইনে লিখি, এখানে লিখি কি আসছে আমাদের, যে 160 ডিভাইডেড বাই 4, কারণ 169 থেকে 9 বিয়োগ দিছি, তাহলে আমাদের কত আসছে 160। এখন দেখি কাটাকাটি করা যায় নাকি, এই 4 দিয়ে 16 কে কাটাকাটি করলে কত হয়, 20। 160 কে কাটলে কত হয়, 20। তোমরা এই জায়গায় ক্যালকুলেটর ইউজ করবে, ঠিক আছে। 4 4 16, এই জায়গায় তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। ক্যালকুলেটরে বসাবে 160 ডিভাইডেড বাই 4, কত আসে आंसर, 4 4 16, তাহলে 40, ঠিক আছে। 40 आंसर আসবে 40। এখানে 4 0 4 0, आंसर আসবে কত, 40। আমাদের आंसर কত আসবে, 40। এটার आंसर 178, এটার आंसर 40। এখানে তোমরা ক্যালকুলেশন করার সময় তোমরা সব সময় ক্যালকুলেটর ইউজ করবাই মাস্ট। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, এটা মাথায় রাখবা, যে আমার কাছে একটা অস্ত্র আছে, আমি কেন সেটা ব্যবহার করব না। আমি যুদ্ধে নামতেছি, আমি অস্ত্র ব্যবহার না করে যুদ্ধে নামবো? সো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, এবং তোমরা সারাদিন ক্যালকুলেটরের সঠিক ব্যবহারটা সম্পর্কে জানবে, কোথায় কি আছে ক্যালকুলেটর ইউজ করতেই থাকবা। তাহলে দেখো তোমার হাত চালু হইতাছে, তোমার ক্যালকুলেশন স্কিল ভালো হইতাছে, ঠিক আছে। তাড়াতাড়ি তুমি ম্যাথটা করে ফেলতে পারবে। ধরো একটা ম্যাথ করতে লাগে, ক্যালকুলেটর দিয়ে একজন নতুন মানুষের ম্যাথ করতে লাগে যদি ধরো 40 সেকেন্ড, তুমি যদি বারবার করতে থাকো তোমার লাগবে 10 সেকেন্ড 5 সেকেন্ড, ঠিক আছে। সো ক্যালকুলেটর মানে শিখার যে স্কিলটা তোমরা এটা গ্যাদার করে ফেলো, ঠিক আছে। সো আশা করি তোমরা এই ম্যাথগুলা বুঝতে পারছো, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ম্যাথগুলা খুব ইজি মনে হয়েছে। তোমরা ম্যাথগুলা নিজে করবা, আবার তোমরা সূত্রগুলা পড়বে এবং ম্যাথগুলা করবে। আজকের পার্টের ম্যাথ এই পর্যন্তই। আমরা পরবর্তী পার্টে পরবর্তী ম্যাথগুলো জানবো, ঠিক আছে।
সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।